প্রত্যেকবার জানবাজার বাড়িতে ধুমধাম করে দুর্গা পূজা হয়, ছাগল বলিও হয়। সেইবার ওরা একখানা ছোট্ট ছাগল ছানাকে নিয়েছিল। কি মায়ের পিতার ডাক! আমি পারলুম না তাকে উৎসর্গ করতে। সব পাপ নাশ হোক মা, শক্তি রে মা তোর চরণে বলি দেবার জন্য। জয় মা। না, হিন্দু সমাজে একজন নারী নিজেকে স্বামীর ছায়া বলে মনে করে। যে সংসারে এমন ধর্মনাশিনী স্ত্রী থাকে সে সংসার ধ্বংস হবেই মার মশাই। কিন্তু শ্রীমদ্ ভাগবতে স্বয়ং কৃষ্ণ কলিতে বলি নিষিদ্ধ করেছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণেও কলিকালে বলি নিষিদ্ধ, কারণ কলিতে বলি ফলহীন। তাই কলিকালে কোনো মহাযজ্ঞ হয় না, অশ্বমেধ যজ্ঞ হয় না। শুধু আজ নয়, মধ্যযুগ থেকে শুধুমাত্র শাক্ত ধর্মে বিশ্বাসী মানুষদের মধ্যেই বলি প্রথা সীমাবদ্ধ। মা গো, মা গ্রহণ করো, মা গ্রহণ করো। জাগো জাগো মা, জাগো। এদের সবাইকে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। কি হলো? হঠাৎ এমন হাওয়া উঠলো কেন? রক্ষা করো, রক্ষা করো মা। ভয় নেই, কোনো ভয় নেই। মা আশীর্বাদ করছেন আপনাদের। এই মার বাড়ির, মান্না বাড়ির কারোর কোনো বিপদ হবে না। কি হচ্ছে রঘুবীর? কেন মনে হচ্ছে তুমি এসো? অকাল পদন পালায় যেমন করেছিল, মহামায়াকে জাগ্রত করতে তুমি এসো। আমি কি ঠিক ভাবছি? ইশারা দাও ঠাও, ইশারা দাও। নাথবো, এ পদ্ম তো খারাতি মায়ের পায়ে দিয়ে গিয়েছিল। তুই পেলি কোথা থেকে? হ্যাঁ, বুঝেছি, মা জগৎ জননী। কারো সর্বনাশ করেন না, কারণ না। মা মঙ্গলময়ী সমস্ত অমঙ্গল কাটিয়ে আমাদের উপর আশীর্বাদ দিয়েছেন। মা, মা গো। যখনই মনে হচ্ছে একের পর এক বিপদ কি করে কাটিয়ে উঠল, তখনই বুঝেছি টাওরের আশীর্বাদের কথা, টাওরের কৃপার কথা। প্রত্যেকটা পদক্ষেপে টাওর আমাকে পথ দেখিয়েছে, রক্ষে করেছে।
একটু বিশ্রাম করছি, সেটিও তোমার সহ্য হচ্ছে না? এমনি তো আমি ফেরার পর আমার কাছেও আসো না, আজ হঠাৎ এত আধিক্যতা কিসের? আমার মনে হতে লাগলো শক্তি রূপিণী মা যেন আমায় পথ দেখাচ্ছে, আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আর কেউ আমাকে আটক করতে পারবে না। দেখা দি মা, দেখা দি। আয় মা, আয় আমার কাছে আয় মা। আজ যে কালী পুজোর রাত, আজ যদি দেখা না দিস আমার এই জীবন যে বৃথা মা, আমার এই জীবন যে বৃথা মা। তুই দেখা দিলে আমার এই জীবন যে ধন্য হবে মা, ধন্য হবে, সার্থক হবে আমার এ দুনয়ন। মা, মাগো দেখা দে মা, দেখা দে। আমি একটা কথা জেনেছি, টাউরের ওপর বিশ্বাস রাখলেই সব বিপদ কেটে যায়, কিন্তু এই মূর্তির ওপর বিশ্বাস রাখা নেই। আমার আর তেনার পেত্তম মতের অমিল হলো। চন্দর, বিশ্বাস করতে শেখ, বিশ্বাস করতে শেখ চন্দর। এত চমৎকার কাণ্ডে ঘটে চলেছে, আর তুই বিশ্বাস করছিস না? কালীঘাট থেকে সাধকরা এসেছে নাথ বউকে মায়ের ভোগ দিতে। এটাকে তুই কি বলবি? হ্যাঁ, সাধক বাবারা এসেছেন? হ্যাঁ রে নাথ বউ, কালীঘাট থেকে পেদান সাধক মায়ের স্বপ্নাদেশ পেয়ে ভোগ নিয়ে এসেছেন। চন্দর, নাথ বউকে কত শাস্তি দিলুম, ঘরে বন্দি করে রাখলুম, পারলুম কি ওর ঠাউর দর্শন থেকে ওকে থামাতে? বল বল তুই। ফুল ঠাকুমা, রামমোহন রায় ঠিকই বলেন, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে কুসংস্কার একেবারে ঢুকে পড়েছে। আর এই কথাটা যে কতটা সত্য সেটা আমাদের বাড়ির লোকজনকে দেখলেই বোঝা যায়। সে যাগে, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো, আমি আমার বিশ্বাস নিয়েই থাকবো। আমি চললাম। চন্দর, চন্দর। কিন্তু তেনাকে কিছুতেই বিশ্বাস করাতে পারিনি। সতীপীঠ নিয়ে গেলুম তেনাকে। কি দেখছি আমরা? এই তো অত্যাশ্চর্য দৃশ্য, মায়ের চোখে জল।
দেখুন দাস মশাই, পাথর থেকেও জল পড়ে। পালাও এখান থেকে, পালাও। এই সব কিছুর মধ্যে সংসারের সকলে আশা করেছিল আমার বেটা হবে, এমনকি বাবা মশাই তাই চাইছিলেন। এত বড় সম্পত্তি রক্ষে করবে কি? বেটা চাই, নয়তো ইংরেজরা সব সম্পত্তি কেড়ে নেবে। বলি বাচ্চা, এবারও সেই মেয়েই হলো। কিন্তু টাউর আমার কোনো কথা শুনলেন না। আমিও চেয়েছিলাম বাবা মশাই ইচ্ছে পূরণ করতে। কি গোদাই, হ্যাঁ এতক্ষণ দরজা খুলছিলে না কেন? ওরে সুখবর আছে তো? হ্যাঁ, আরে চুপ করে আছো কেন? এবারে নিশ্চয় ব্যাটা হয়েছে।
হ্যাঁ, ব্যথা হয়েছে বটে, কিন্তু রঘুবীর যেন আমার শোকের ওপরে প্রলেপ লাগিয়ে দিলে। কি বলছো তুমি? তুমি কি বলছো? আমার আমার বেটা মারা গেছে? না না, আমার বেটা মরেনি, আমার বেটা মরেনি, আমার বেটা মরেনি। রঘুবীর তাকে রক্ষা করবেন? আমার বেটা মরেনি, আমার বেটা মরেনি। কে বলেছে তোমার ছেলে মরেছে? শুধু এই শরীরে পরাণটুকু নেই মা। মা, আত্মা যে কখনো মরে না। কোনো অস্ত্র আত্মাকে ছেদ করতে পারে না, কোনো আগুন তাকে পোড়াতে পারে না, জলেও সে ডোবে না, বায়ুও তাকে ওড়াতে পারে না। তাই তোমার বেটা আছে, শুধু এই দেহে সে নেই। কি করবে এই দেহ আঁকড়ে ধরে? দাও দাও মা, দাও ওকে, আমাকে দাও, দাও মা, ওকে দাও। মা, এই পার্থিব কষ্ট থেকে উপরে ওঠো। তোমার এই জীবন এই সামান্য কষ্টের জন্য নয় মা। দাও মা, ওকে আমার কাছে দাও। আমি বুঝলাম জন্ম মৃত্যু আমাদের হাতে নেই। জীবনে অনেক ঝড় আসে, সেই ঝড়ের সম্মুখে রুখে দাঁড়াতে হয়। সে জীবনের শোকই বা হোক বা প্রাকৃতিক দুর্যোগ, তিনি পথ দেখান। কি এই নতুন হেসেলে তোমরা কি করছো বাচ্চা? দিদমা, এ বাড়িতে যারা আশ্রয় নিয়েছে তাদের জন্য কিছু একটু করছিলাম। তারা যে এখনো অভুক্ত আছে, তাই। ও তাই তাদের জন্য রান্না করতে বসে গেছে? হ্যাঁ, তোমাদের কি মাথা গেছে? হ্যাঁ, মাথা গেছে? বলি বন্যার জলের ভাড়ার ভেসে গেছে, সেখান থেকে কত কষ্ট করে কিছু সবজি চাল ডাল এনে রাখা হয়েছে, আর সেগুলো দিয়ে রান্না করে তোমরা কিনা খাবে রাবণের গোষ্ঠীকে। বাড়ির লোকগুলো তারা কি যেভাবে হরি মটর। না না দিনমা, কিচ্ছু বাঁচানো যায়নি, সবই ওই ভেসে গেছে বন্যার জলে। আপনি ঝি চাকরদের সুদন, এখানে কেউ কিচ্ছু আনেনি। ও ওগুলো এমনি এমনি চলে এলো বুঝি, নাকি এগুলো পাক না গজিয়েছে উড়ে চলে এসেছে? নাকি তোমাদের ওই বউয়ের কাঁচা খেকো দেবতা বুজরুকি দিয়ে সব ভরিয়ে দিয়ে গেছে? হ্যাঁ দিদমা, তিনি কি বা করেছেন? মা কালী এই অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য নিজে এসে খাবার দিয়ে গেছেন। তুমি কি বলছো বাচ্চা? হ্যাঁ দিদমা, আমি সত্যি কথা বলছি, আমি মিছে কথা কইনি। আর আমি এও বলছি, মা কালী আমাদের সকলকে রক্ষা করবেন। দিদি, ও দিদি, তোমরা এই দিকটা সামলাও, আমি চাই মা কালীর পায়ে গিয়ে মাথা টেকে আসি।
কেউ বুঝুক না বুঝুক, তুমি তো জানো রঘুবীর, আমি তোমার আর মা কালীর মধ্যে কোনো তফাৎ বুঝিনি। এ তো তোমারই লেলে টাওয়ার। তাই তো আমি ছোট থেকে বিপদে পড়লে তোমাকে দেখেছি। আর আজ যা ঘটলো রঘুবীর, তা তো তোমার আর মা কালীর যুগল মহিমে।